আসসালামু আলাইকুম। লাস্ট পোস্টে বলছিলাম যে ইনশাল্লাহ আমরা লাইভে আসবো, আমাদের এই ফিল্ডারটা নিয়ে কথা বলবো। ডিআরএলটা অন হয়েছে? এবার ঠিক আছে? ওকে। যেটা বলছিলাম যে আমাদের ফ্রেশ রিলিজ করলাম এটা পোর্ট থেকে। এটা হচ্ছে একটা ফিল্ডার WXP, আমাদের খুব পছন্দের গাড়ি। আমরা আমাদের ব্যবসার শুরু থেকে এই গাড়িটা নিয়ে বেশ এনথুজিয়াস্ট ছিলাম। আমরা রেগুলারলি আমাদের স্টকে এই গাড়িটা রাখতাম, এবং আমি মনে করি আমাদের মতো অনেকেই আছে যারা ফিল্ডার পছন্দ করে এবং WXP পছন্দ করে। আনফর্চুনেটলি 2019-এর পর থেকে আর কোনো ফিল্ডার WXP আসবে না। এখন নেক্সট সামনে কি হবে সেটা বলা যাচ্ছে না, বাট 2019 মানে 20, 21, 22, 23, 24 মতো, মানে পরবর্তী 5 বছর এখন পর্যন্ত কোনো ফিল্ডার WXP হবে না। তো 2019 সালটা হচ্ছে ফিল্ডার WXP লাস্ট। আমাদের এই গাড়িটা ব্ল্যাক কালার একটা গাড়ি। এই গাড়িটার বিউটিটা হচ্ছে গিয়ে, যে সাইড প্রোফাইল থেকে একটু আসুন এদিকে, আপনার যে রিমটা এটা কিন্তু WXB রিম, হ্যাঁ WXB রিম, বাট এটার সাথে এটা কালারটা হচ্ছে ব্ল্যাক। সো এই ফিনিশিংটা গ্লসি ব্ল্যাক, হ্যাঁ এটা ম্যাট না, গ্লসি একটা ব্ল্যাক কালার। গাড়ির কালারও ব্ল্যাক, ইন্টেরিয়ার সবকিছু ব্ল্যাক। আর WXB সম্পর্কে যারা জানেন তারা তো জানেন WXB বেসিক্যালি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই জিনিসটাকে মেন করে। সো হোয়াইটের সামান্য স্টিচ যেসব জায়গায় জায়গায় কাজ থাকবে সেগুলো থাকবে, বাট বাকি সব কিছুই ব্ল্যাক। সো যারা খুব ব্ল্যাক পছন্দ করে তারা এই গাড়িটা দেখতে পারেন। ফিল্ডার WXB 2019 সালের এই গাড়িটা 4 পয়েন্টের, মাত্র 48,000 কিলোমিটার মাইলেজ। এটা আমরা পোর্ট থেকে রিলিজ করলাম, এখন একদম পোর্ট কন্ডিশনে আছে। আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে গিয়ে পোর্ট থেকে আসার পরে গাড়িটা যে অবস্থা থাকে আমরা ওয়াটার ওয়াশ করে একটু পরিষ্কার করে রাখি, কারণ শোরুমে রাখলে একটু পরিষ্কার করে রাখতে হয়। আপনারা যখন দেখবেন গাড়িটা ধরবেন ওই জন্য শুধু ওয়াটার ওয়াশ করা হয়, বাকি সবকিছু দেখবেন পোর্টের মার্কিং এভরিথিং আপনি গাড়ির সাথে পেয়ে যাবেন, এবং গাড়িটার কোনো কিছু চেঞ্জ করা থাকে না। আসার পর শুধু আমরা ওয়াটার ওয়াশ করে ফেলি। তো এই গাড়িটা আমাদের শোরুমে রেডি আছে। সো আপনি যদি ফিল্ডার পছন্দ করে থাকেন এবং WXP পছন্দ করেন তাহলে এই গাড়িটা ডেফিনেটলি আপনার জন্য। ওকে, আমি যেহেতু কাছে চলে আসো, একটু কাছে থাকবা, তাড়াতাড়ি আমরা শেষ করবো লাইফটা। WXPর বিউটিটা হচ্ছে গিয়ে আপনার কিন্তু পেছনের যে গ্লাসটা, রিয়ার উইন্ডশিল্ডটা, প্লাস হচ্ছে গিয়ে এই পাশের গ্লাস এবং প্যাসেঞ্জারের গ্লাস, সবগুলোই কিন্তু প্রাইভেসি গ্লাস দেওয়া থেকে ব্ল্যাক কালার টোন। তো এই ব্ল্যাক টোন গ্লাসগুলো গাড়ির কালারের সাথে খুব ভালোভাবে আপনার ব্লেন্ড হয়ে যায়, তো দেখতে খুবই গর্জিয়াস লাগে। তো ব্ল্যাক কালার গাড়ির ব্যাপারে অনেক ধরনের রিজার্ভেশন থাকতে পারে, লাইক ব্ল্যাক কালারের গাড়িটা ধুলাবালি বেশি হয়, ব্ল্যাক কালারের গাড়ি পরিষ্কার করে রাখতে হয় না, দাগ বোঝা যায়, ধুলাবালি বোঝা যায়। এগুলো আমরা বুঝি, সবকিছু জানি, বাট আপনি একটা ব্ল্যাক কালারের গাড়ির যে রোড প্রেজেন্স সেটা আপনি কখনো ইগনোর করতে হবে না। স্টানিং লুকিং একটা গাড়ি, এটা রাস্তায় যে কোনো সময় থাকবে, দেখতে ভালো লাগবে। WXPর কয়েকটা ফিচার্স থাকে। আমরা তো WXPর ফিল্ডার WXP অনেকগুলো ভিডিও করেছি, তো আমাদের আলহামদুলিল্লাহ ফিল্ডার WXP কেনার সাথে সাথে আমাদের শোরুমে আসার সাথে সাথে বুক হয়ে যায়। ফিল্ডার WXPর বেশ কিছু প্রমিনেন্ট ফিচার আছে যেটা আসলে অন্যান্য ফিল্ডারগুলো থেকে এটাকে ডিফারেন্ট করে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এই যে টেল ল্যাম্পটা, এই জিনিসটা একমাত্র ফিল্ডার WXPতে আপনি পাবেন। এইখানে একটা লাইট আছে কিন্তু এলইডি, এই পাশেও যেখানে এলইডি একটা লাইট দেওয়া আছে, আর এই পুরাটাই হচ্ছে এলইডি ল্যাম্প, হেডল্যাম্প, টেল ল্যাম্প সহ থাকে। আপনি যদি লোয়ার পোর্শনে যাই আমার রেয়ার সাইড থেকে, এই যে রেয়ার সাইডে যে ডিফিউজার গুলা, এটাও কিন্তু ফিল্ডার WXP থাকে। এটা জি প্যাকেজ বা এক্স প্যাকেজের গাড়িতে আপনি পাবেন না। গাড়িটা এখন দেখলে হয়তো একটু মরাজনক লাগতেছে, আমরা এখনো এই গাড়িটা পলিশিং করা বা গাড়িটা ছোটখাটো কিছু স্ক্র্যাচের বিষয় আছে, এগুলো ফিক্স করি নাই। তো আপনি যারা দেখতেছেন একদমই পোর্ট থেকে যেরকম আসছে সেরকম অবস্থা দেখতেছেন। তো এই ডিফিউজার গুলো থাকে না। প্লাস আমরা যদি সাইড প্রোফাইলের দিকে দেখি, এই যে সাইড স্কার্টটা আছে
কাছে চলে আসো, দীপ্ত কাছে চলে আসো, দূর থেকে থাকা দরকার নেই, দেখা তো ইজি। এই সাইড স্কার্টটা, এই সাইড স্কার্টটা আপনার শুধু ফিল্ডার ডাব্লিউপি তে থাকে, এটা জি প্যাকেজ এবং এক্স প্যাকেজে থাকে না। আমরা অ্যালয় রিমের দিকে যদি তাকাই, ডাব্লিউপি যে অ্যালয় রিমটা থাকে, এই অ্যালয় রিমটা কিন্তু আহ, এটা সিগনেচার অ্যালয় রিম। অন্যান্য জি প্যাকেজ বা এক্স প্যাকেজের গাড়িতে কোনো সময় আসতে পারে, বাট দিস ইজ স্ট্যান্ডার্ড ফর ডাব্লিউএক্সপি। আর এইটার রিম সাইজ কিন্তু 16 ইঞ্চ, এটা 15 ইঞ্চ হয় না। ইউজুয়ালি এক্স প্যাকেজ এবং জি প্যাকেজের গাড়িতে 15 ইঞ্চের রিম থাকে, আর এটা সিগনেচার অ্যালয় রিম। টায়ারের কথা যদি বলি, যারা পারচেস করবেন, কেনার প্ল্যান করবেন, এই গাড়িটার টায়ার কন্ডিশন বেশ ভালো। আপনি থ্রেড কাছ থেকে দেখতে বুঝতে পারবেন যে এটা থ্রেড কন্ডিশন বেশ ভালো। এটা যে সাইড প্রোফাইলটা আছে, এইখানেও যদি দেখবেন এখানে কোনো ক্র্যাক বা কোনো কিছু নাই। আর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা 21 সালের টায়ার, তো আগামী অ্যাটলিস্ট আপনি 4 বছর এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। 4 বছর বলাতে অনেকে কনফিউজ হতে পারেন, সবাই ভাবে সেটা হচ্ছে গিয়ে টায়ার 5 বছর থাকে, বা টায়ার সাধারণত 7 বছরের লাইফ টাইম দিয়ে আসে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা এক্স প্যাকেজ এবং জি প্যাকেজ থেকে আলাদা করে, যে রুফ রেলটা, এই রুফ রেল গুলো কিন্তু ফিল্ডার ডাব্লিউপি তে একমাত্র থাকে, এটা এক্স আর জি প্যাকেজে থাকে না। নিচের এই যে নিকেল গার্নিশিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো একমাত্র আপনার ফিল্ডার ডাব্লিউপি তে থাকে, এবং ডোর হ্যান্ডেলের এখানে যে নিকেল এক্সেন গুলো দেওয়া আছে, এগুলো একমাত্র ফিল্ডার ডাব্লিউপি তে থাকে। এই গাড়িটার ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি, এটা ফিল্ডার ডাব্লিউপি শুধু পুশ স্টার্ট দিয়ে হয় বিষয়টা এরকম না, ফিল্ডার ডাব্লিউপি কিন্তু কি স্টার্ট দিয়ে আসতে পারে। বাট ইন মোস্ট অফ দ্য কেস আমরা আসলে সবসময় ফিল্ডার ডাব্লিউপিটা পুশ স্টার্ট দিয়ে দেখি, কি স্টার্ট দিয়ে আমরা খুব বেশি পাই না, বাট কি স্টার্ট দিয়েও হয়। সামনে যদি চলে আসি, প্রথম যে নোটিসেবল ফ্যাক্ট ফিল্ডার ডাব্লিউপিতে, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি এই পার্টটা দেখেন, গ্রিলটা দেখেন, এই গ্রিলটা একমাত্র ডাব্লিউপি থাকে। এই যে এই শেপের গ্রিল যেটা আছে, এটা একমাত্র ফিল্ডার ডাব্লিউপি থাকে। এখানে আপনার আলাদা করে নিকেলের এই এক্সেন্টটা দেওয়া আছে, এটাও একমাত্র ফিল্ডার ডাব্লিউপি তে আসবে। প্লাস ফিল্ডার ডাব্লিউপি তে আপনি এলইডি ফগ ল্যাম্প পাবেন, সাথে হচ্ছে কি ফগ ল্যাম্পের কেসিংটা এখানেও আপনার নিকেল দেওয়া থাকে। সো ভরপুর নিকেল দেওয়া থাকে গাড়িটার সাথে, এবং এই গাড়িটা যে খুব প্রিমিয়াম অন্যান্য প্যাকেজগুলো থেকে, এটা বোঝানোর জন্য এই কাজটা করে। হেডল্যাম্পে আপনি বিরাট ডিফারেন্স দেখবেন। প্রথম জিনিস হচ্ছে যে পুরো হেডল্যাম্পটা হচ্ছে ব্ল্যাক হাউজিং করা, বাইবিম এলইডি প্রজেকশন হেডল্যাম্প দেওয়া থাকবে গাড়ির সাথে। আর এখানে এটাকে পার্কিং লাইট বলেন অথবা ডিআরএম বা হোয়াট এভার ইউ সে, এটা একমাত্র ফিল্ডার ডাব্লিউএক্সবি গাড়িগুলোর সাথে থাকে। আর এই যে লাইটের ডিজাইনটা দিয়ে বেসিক্যালি নর্মাল ফিল্ডার এক্স বা জি প্যাকেজের গাড়ি থেকে ফিল্ডার ডাব্লিউএক্সবি কে আলাদা করে। আদার দেন সবকিছুই হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড অপশন। এক্সটেরিয়ার ওয়াইজ, ইন্টেরিয়ার তো ডেফিনেটলি অনেক পার্থক্য থাকে, বাট এক্সটেরিয়ার ওয়াইজ দিজ আর দ্য মেইন ডিফারেন্সেস আপনি ফিল্ডার ডাব্লিউএক্সবি পারচেজ করলে আপনি পাবেন। এই গাড়িটা যেহেতু হাইব্রিড, ফিল্ডার ডাব্লিউএক্সবি বা ফিল্ডারের নন হাইব্রিড ভ্যারিয়েন্টও হয়, আমাদের কাছে এই মুহূর্তে ঢাকায় রেডি এই ফিল্ডার ব্ল্যাক কালার ডাব্লিউএক্সবিটা আছে। এনিওয়ে, আমি নামাজ আজানটা আজান শেষ হওয়ার পরে আমরা ভিডিওটা করব। ইন দ্য মিন টাইম আপনারা গাড়িটা দেখতে পারেন।
ওকে, দীপ্ত তুমি দরজাটা না আগে চলে আসো। আমি যেখান থেকে গাড়িটা দেখতেছি এই প্রোফাইল, এই সাইড প্রোফাইলটা আপনাদের সবাইকে দেখানোর জন্য। আরো চলে আসো, আরো পিছনে চলে আসো, আরো পিছনে আসো। যদি প্রপারলি একটু দেখতে পারেন আপনারা, গাড়ির বিউটিটা কিন্তু অনেক সুন্দর। আমরা কাছ থেকে যদি একটু আসি, পুরো ব্ল্যাক হওয়ার কারণে গাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে। অ্যালয় রিমগুলো ব্ল্যাক, গাড়ির বডি কালার তো ব্ল্যাক, গ্লাসগুলো ব্ল্যাক, দেখতে অনেক সুন্দর লাগে। এনিওয়ে, আমাদের লাইফগুলো করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সাথে কানেক্টেড থাকা। প্রতিদিন আপনারা আমাদের এই লাইফ যারা দেখতেছেন এবং লাইভ শেষ হওয়ার পরেও যারা দেখবেন, আমি রিকোয়েস্ট করবো সবাইকে আপনারা লাইভটা শেয়ার করবেন এবং লাইভে আপনারা বেশি বেশি করে আমাদেরকে জানাবেন যে আপনারা বেসিক্যালি কোন কোন বিষয়গুলো আরো বেশিভাবে ফোকাস করে দেখতে চান এবং গাড়িতে আমরা যখন ভিডিওগুলো করি কোন বিষয়গুলো আপনারা জানতে চান। এনিওয়ে, WXB যে ফিচারগুলোর কথা বলতেছিলাম, WXB মিনস হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। WXB স্টিচিং গুলো যদি দেখেন খেয়াল করে, সিটে দেখবেন হচ্ছে কি হোয়াইট কালার দিয়ে স্টিচ করা থাকে এবং সিটের প্যাটার্ন গুলো যদি খেয়াল করে দেখেন দেখবেন হচ্ছে যে হোয়াইট এবং ব্ল্যাকের কন্ট্রাস্ট করা থাকে। তো দ্যাটস ওয়াই WXB। এবং আপনি পাশাপাশি যদি আপনি সিটের নিচের পোর্শনে আমি চলে যাই, সেটা হচ্ছে গিয়ে ফ্লোর ম্যাট যদি দেখেন, হোয়াইট স্টিচ করা বর্ডার দিয়ে ব্ল্যাক কালার একটা খুব প্রিমিয়াম একটা ফ্লোর ম্যাট দেওয়া থাকে। সো WXB বেসিক্যালি এক্স আর জি থেকে একটু প্রিমিয়াম, এই জিনিসটাকে ফিল করার জন্য করা থাকে। এনিওয়ে, ফিল্ডার WXB আর নর্মাল একটা ফিল্ডার এক্স অথবা জি প্যাকেজের গাড়ির মধ্যে খুব বেশি পার্থক্য হবে না ইঞ্জিন, গিয়ার বক্স বা হাইব্রিড ব্যাটারিতে। বাট এই যে অ্যামেনিটিস গুলো পাচ্ছেন, লেদার সিটস, একমাত্র WXB তে লেদার সিটস হয়। আর এই জায়গাটা ফেব্রিক, বাট এটা কিন্তু বেশ বড় পোর্শন জুড়ে লেদার দেওয়া থাকে। সো এইগুলোই বেসিক্যালি আপনার WXB কে এক্সপেন্সিভ এবং প্রিমিয়াম করে। আমরা সব সময় যেটা বলি যে আপনি যদি ফিল্ডার পারচেজ করেন, চাইল্ড লক এখানে কি করে রাখছে এটা, আপনি যদি ফিল্ডার পারচেজ করেন, আপনি বেশ প্র্যাকটিক্যাল একটা গাড়ি পারচেজ করতেছেন। কারণ এই গাড়িটার মেইনটেনেন্স এক্সিওর মতোই, গাড়িটার পার্টসের অ্যাভেলেবিলিটি অনেক বেশি। এই গাড়িটা নিয়ে আপনি অফরোডিং হয়তো করতে হবে না, কারণ বডি কিট করা আছে। আপনি ঢাকার বাইরে, ঢাকার ভিতরে, আপনার যে কোনো পারপাসে আপনি গাড়িটাকে নিয়ে যেতে পারবেন। গাড়িটা বেশ কমফোর্টেবল, কেবিনটা বেশ স্পেশিয়াস, আপনার তিনজন খুব আরামে বসা যায়। পেছনে ট্রাঙ্ক স্পেস অনেক বড়, যার কারণে আপনি অনেক বেশি মালামাল ক্যারি করতে পারবেন। সো এটা খুব প্র্যাকটিক্যাল একটা গাড়ি। বাট এটা একটা বড় সুবিধা হচ্ছে গিয়ে, যেটা একমাত্র ফিল্ডারে পাবেন, এটা এক্সিওতে আপনি পাচ্ছেন না। ফিল্ডারে এক্স নেন, জি নেন অথবা WXB নেন, যেই গাড়িটা নেন, আপনি বেসিক্যালি ফিল্ডারে এই ফ্যাসিলিটি পাবেন। সেটা হচ্ছে গিয়ে এইখানে দেখবেন ফিল্ডারের পেছনের সিটের এখানে একটা লিভার দেওয়া আছে। এই লিভারটা যদি আপনি পুল করেন, আপনার এই সিটটাকে, পেছনের সিটটাকে আপনি নিয়ে যেতে পারবেন। আমি এখান থেকে দেখাই, এই সিটটাকে আমি পুল করতেছি, লিন করে পেছনের দিকে নিয়ে যাওয়া যাবে। সো আপনি আরো অনেক কমফোর্টেবল ওয়েতে আপনার জার্নিটা করতে পারবেন। এবং যেহেতু আপনার অ্যাডজাস্টেবল হেডরেস্ট দেওয়া থাকবে, সরি ব্যাড আমার যেহেতু অ্যাডজাস্টেবল হেডরেস্ট দেওয়া থাকবে গাড়ির সাথে, তো আপনি খুব বেশ কমফোর্টেবল ফিল করবেন। এই জিনিসটা একমাত্র ফিল্ডারে সম্ভব, যেটা এক্সিওতে সম্ভব না, কারণ এক্সিওর পেছনে আপনার বেঞ্চ টাইপ সিট থাকে, সেটা লিন করার কোনো সুযোগ নেই। এনিওয়ে, আমরা পেছনের দিকে যাই, হেডরেস্টটাও তুলতে হবে। আর আমি একটু কার্গো স্পেসটা দেখাই যে আপনি কি পরিমাণ কার্গো নিতে পারবেন। এই হেডরেস্ট গুলো সবগুলো একটা লেদার দিয়ে থাকে। হ্যাঁ, তো আমরা এই সিট গুলো চাইলে, আপনার যদি বাজেট কম থাকে, আপনি চাইলে WXB কাছাকাছি আপনি একটা এক্সপ্যাক্টেড ফিল্ডারকে নিয়ে যেতে পারবেন। বাট সিটের এই ফিনিশিংটা হয়তো পাবেন না, বাট আপনি চাইলে এরকম সিট কভার করে নিতে পারেন। এইখানে টোটাল যে স্পেসটা আছে অলমোস্ট আপনার 450 লিটারের মতো। সো এইখানে আপনি দুটো বড় লাগেজ
একটা ছোট লাগেজ এবং এক্সট্রা কিছু ব্যাগেজও নিতে পারবেন। এটা একমাত্র ফিল্ডার গাড়ির ক্ষেত্রে সম্ভব। এটার সাথে কোনো স্পেয়ার চাকা আসে নাই, অনেক গাড়ির সাথে থাকে, অনেকগুলো গাড়ির সাথে থাকে না। স্পেয়ার চাকা আসছে, ও ও স্পেয়ার চাকা সহ চলে আসছে। আমাদের এটার আগে একটা গাড়ি ছিল যেটা অলরেডি সেরকম পড়ছে, আমরা ডেলিভারি করে ফেলছি। এটা মিকা ব্লু কালার ফিল্ডার ডাব্লিউ, সেটাতে স্পেয়ার চাকা ছিল না, আমি এটার সাথে ম্যাচ করে ফেলছিলাম আর কি। এটা স্পেয়ার চাকা সহ আসছে। যেহেতু স্পেয়ার চাকা আসছে, কারণ টায়ার ইনফ্লেটার জেল এবং কিটটা আসে না, যেটা পাংচার রিপেয়ারমেন্টের জন্য প্রয়োজন হয়। এখানে ছোট একটা কেবিন লাইট আছে। গাড়িটা যেহেতু স্টার্টই নেই, এখন এটা অন হচ্ছে না। আর এই জায়গায় পোর্শনটাতে, ওকে এইভাবে আসছে, ওকে ফাইন। এইখানে আপনি চাইলে আপনি যে কোনো ব্যাগেজ এখানে ক্যারি করতে পারবেন। এটা দুই পাশেই দেওয়া আছে। প্লাস এখানে যে লিভারটা আছে, লিভারটা যদি আপনি পুল করেন, আপনার সিটগুলো ফোল্ড হয়ে যাবে 60-40 রেশিওতে। এই পাশ থেকেও আপনার একইভাবে দেওয়া আছে, আপনি চাইলে এই সিটগুলোকে ফোল্ড করে রাখতে পারবেন, সো দ্যাট আপনার আরো বেশি পরিমাণে কার্গো এবং ডিফারেন্ট ওরিয়েন্টেশনের শেপের আপনি মালামাল এখানে ক্যারি করতে পারবেন। এটা একটা স্টেশন ওয়াগন যেহেতু গাড়ি, এই গাড়িটা মানুষ বা প্যাসেঞ্জার হিসাবে ট্রাভেল করা এবং কার্গো নেওয়ার জন্য এই গাড়িটা খুব সুন্দরভাবে রেডি করা আছে। এটার মধ্যে শুধুই প্র্যাকটিক্যালিটি দেওয়া নাই, এটার মধ্যে আপনার প্রিমিয়াম ফিচার অপশনসগুলো দেওয়া আছে, যেটা সামনের সিটে গেলে আমরা দেখতে পারবো। যদি একটু এখানে বসি, চাবিটা আছে না ঠিক করে এখানে? ওকে, প্রথম যে জিনিসটা আপনি ফিল করবেন সেটা হচ্ছে যে চারপাশে সবকিছুতে আপনার এখানে ড্রাইভিং সিটের সাথে সবকিছুতে আপনি লেদারের টাচ পাবেন, খুব সফট ম্যাটেরিয়াল গুলো পাবেন। যেমন এই যে পোর্শন গুলো আছে, এগুলো খুব সফট ম্যাটেরিয়াল দেওয়া, ড্যাশবোর্ডে এই পোর্শন গুলো সফট ম্যাটেরিয়াল দেওয়া, এবং প্রত্যেকটাতে খুব শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল প্লাস্টিক ইউজ করা আছে, যেটা এখানে আপনি পাবেন। এই পোর্শনও পাবেন, এখানেও দেখবেন নিকেলের গার্নিশিং গুলো দেওয়া আছে। স্টোরেজ অনেক বেশি থাকবে, এই একটা আছে, এখানে একটা জায়গা আছে, তো স্টোরেজ অনেক বেশি, যেহেতু খুব প্র্যাকটিক্যাল একটা গাড়ি। ডোরের প্যাডে যদি খেয়াল করে দেখেন, দেখবেন যে এখানে সব যে জায়গাতে আপনার নিকেলের গার্নিশিং দেওয়া আছে, আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা আছে, প্লাস হচ্ছে গিয়ে এই সফট ম্যাটেরিয়াল গুলো ইউজ করা। আর্মরেস্ট এবং অন্যান্য সবকিছু আপনার লেদার র্যাপ করা থাকবে। স্টিয়ারিং হুইলও লেদার আপ করা থাকবে। আর ডাব্লিউএসবি যে সিগনেচার টাচ, যেটা হচ্ছে গিয়ে হোয়াইট স্টিচিং গুলো, এগুলো দেওয়া থাকবে। এই গাড়িটা যেটা টপ প্যাকেজের গাড়ি, এই গাড়িটাতে আপনি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল পাবেন, তার মানে আপনার গাড়িটা টয়োটা সেফটি সেন্সও থাকবে। ড্যাশ ক্যামও আসছে গাড়ির সাথে। আমি গাড়িটা যদি স্টার্ট করি, যেটা পুশ স্টার্টের গাড়ি, স্মার্ট এন্ট্রি ফিচার সহ আছে গাড়িটাতে। জাপান থেকে আপনার জেনুইন, যেটা আমরা টয়োটার ম্যাক্সিমাম গাড়িতে পাই, সেটা হচ্ছে W68T আপনার নেভিগেশন প্লেয়ার আসছে, যেটা আপনি ব্লুটুথ ডিভিডি সবকিছু জায়গায় ব্যবহার করতে পারবেন। আর এসি কমপ্লিটলি ফুল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি গাড়ির সাথে দেওয়া আছে উইথ ন্যানোই টেকনোলজি। সো এটা তো এখন শীতের সময়, এই সময়টাতে আসলে খুবই ভাইটাল আমাদের জন্য, কারণ এটা আপনার যত ধরনের বাইরের ডাস্ট থাকে, আপনার বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, এগুলো সবগুলো ফিল্টারেশনের কাজ করে থাকে। সো বেটার ফিল্টার ইউজ করতে হবে, যদি এটা থেকে আরো বেটার আপনি আউটপুট চান, রেজাল্ট চান, এটা করতে হবে। টেলিস্কোপিক কন্ট্রোল সহ আপনার স্টিয়ারিং হুইল আছে, যেটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আপনার পছন্দের ড্রাইভিং স্টাইল সহ। আর কিছু কিছু গাড়িতে অনেক একটা ভুল ধারণা থাকে, ডাব্লিউএসবি সিট হিটিং অপশন সহই থাকে। ডাব্লিউএসবি সব গাড়িতে সিট হিটিং অপশন থাকে না, এটা অপশনাল একটা ফিচার। কিছু কিছু গাড়িতে থাকতে পারে, এই গাড়িটাতে কোনো একটা সিট হিটিং অপশন নাই। আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করবো, জানি না দেখাতে পারবো কিনা, না এটা রেটিং 0 করা আছে। এটা ফুয়েল ইকোনমির কথা বলি একটু, হ্যাঁ। এটার ফুয়েল ইকোনমি হচ্ছে গিয়ে ঢাকা শহরের মধ্যে আপনি অ্যারাউন্ড 14 to 16, 17 or 18 কিলোমিটার পার লিটার পর্যন্ত ফুয়েল ইকোনমি পাবেন আপনি। বাট হাইওয়েতে খুবই ইমপ্রেসিভ, এটা আপনার ফুয়েল ইকোনমি থাকবে অলমোস্ট 20 to 23 কিলোমিটার পার লিটার। যদি আপনার টায়ার প্রেশার ঠিক থাকে, আপনার স্পিডিং এবং আপনার ব্রেকিং যদি আপনি ইনকনসিস্টেন্ট না থাকে,
এবং আপনার যদি ওয়েট কম থাকে ডেফিনেটলি আপনি এটা থেকে 25 কিলোমিটার পার লিটার পর্যন্ত ফুয়েল ইকোনমি আপনি অ্যাচিভ করতে পারবেন। বাট অন এন এভারেজ আমরা এই গাড়িটাকে বলি 16 to 18 কিলোমিটার পার লিটার এভারেজ পাবেন যদি আপনি হাইওয়ে এবং শহরে দুইটি ভাবে একই রকম ভাবে ড্রাইভ করেন। সো ফুয়েল ইকোনমির দিক থেকে গাড়িটা বেশ সাশ্রয়ী। সো আমরা এখন এই গাড়িটার এবং ফিল্ডারের যে ইউজুয়াল প্যাকেজগুলো আছে এক্স, জি এবং ডাব্লিউএক্সবি, এই গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলবো। এই গাড়িগুলো কিন্তু মেনটেন করাটা খুবই ইজি। সো আপনি যদি একটা খুব রেগুলার মেনটেনেন্স ইজি একটা গাড়ি পিক করতে চান, সেক্ষেত্রে এক্সিওর বাইরে আপনি ফিল্টারটা দেখতে পারেন, কারণ এটা আপনাকে অ্যাডিশনাল অনেকগুলো সাপোর্ট দিবে ডেফিনেটলি, যেটা ওর দিনে আপনার পারচেসটাকে করে তুলবে। এই গাড়িটার আমাদের প্রাইস হচ্ছে 29,50,000। সো আপনারা চাইলে এই গাড়িটা আপনি শোরুমে এসে আমাদের দেখতে পারেন, টেস্ট ড্রাইভ করতে পারেন। আমরা যেহেতু একদম অ্যাজ ইট ইজ কন্ডিশনে রেখে দিয়েছি, তো স্বাভাবিকভাবেই বেশ কিছু অবজারভেশন থাকতে পারে আপনি যদি প্রি পারচেজ ইন্সপেকশন করেন। এবং এই গাড়িটার আমরা কিন্তু অপশন শিটও আমাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছি। তো আপনি যদি গাড়ি পছন্দ করেন আমাদের ওয়েবসাইটে গিয়ে এই গাড়িটার সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। আর চাইলে আপনি আপনার নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আপনি আমাদের ফেসবুকে ইনবক্সে মেসেজ করতে পারেন। আমরা আপনাকে এই গাড়ির ছবি এবং ডিটেলস সবকিছু আপনাকে পাঠিয়ে দিব। আপনি গাড়ি পছন্দ করে জাস্ট একটা প্রি পারচেস ইন্সপেকশন করে নিতে পারেন, সেখান থেকে আপনি ডিসিশন নিয়ে আপনি গাড়িটা বুক করতে পারবেন। ডাব্লিউজি যেহেতু খুব বেশি আসবে না, তো যাদের ডাব্লিউজি পছন্দ বুক করে ফেলতে পারেন। আমাদের হাতে এই মুহূর্তে এই একটা গাড়ি অ্যাভেলেবল আছে হাইব্রিড, যেটা আমাদের ঢাকা শোরুমে রেডি আছে, ব্ল্যাক কালার। আপনাদের সবার জন্য একটু বলে যে এটা অপশন রেট হচ্ছে 4, মাইলেজ হচ্ছে 48,000 কিলোমিটার। তো যাদের ফিল্ডার ডাব্লিউজি পছন্দ আমাদের শোরুমে এসে যোগাযোগ করতে পারেন। আজকে ভিডিও আমরা শর্ট করবো। ওকে, শিওর, ঠিক আছে, ওকে ওকে শিওর। আমরা লাইভটা শেষ করবো। আর আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আপনারা চাইলে আমাদের সরাসরি মেসেজ করতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।